দক্ষিণেশ্বরে একদিন বিকেলের সময় গঙ্গার জল শান্ত, মন্দির প্রাঙ্গণে ধূপের গন্ধ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে বসে আছেন। তখন এক যুবক ধীরে ধীরে কাছে এলো। মুখে গভীর ক্লান্তি, চোখে অপরাধ বোধ আর হতাশা। যুবক বলল, আমি খুব পাপ করেছি, জীবনে অনেক ভুল করেছি। এখন ঈশ্বরকে ডাকতে লজ্জা পাই। মনে হয় তিনি আমাকে ক্ষমা করবেন না। ভক্তদের মধ্যে নীরবতা নেমে এলো। শ্রীরামকৃষ্ণ যুবকের দিকে স্নেহ ভরে তাকালেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শোনো, তোমাকে একটা গল্প বলি। এক গ্রামে এক দরিদ্র পরিবার থাকত। তাদের একমাত্র ছেলে ছিল খুব উচ্ছৃঙ্খল। সে মায়ের কথা শুনত না, বাবার কথা মানত না। খারাপ সঙ্গ ধরে সে একদিন বাড়ি ছেড়ে চলে গেল। বছরের পর বছর কেটে গেল। মা বাবা ছেলের কোনো খবর পেল না। গ্রামের লোকেরা বলতেন, তোমাদের ছেলে আর ফিরবে না, এত অন্যায় করেছে, সে লজ্জায়ও আসবে না আর। কিন্তু মা প্রতিদিন সন্ধেবেলা বাড়ির দরজায় প্রদীপ জ্বালাতেন। লোকেরা জিজ্ঞেস করতেন, তুমি এখনো কেন প্রদীপ জ্বালাও? মা বলতেন, আমার ছেলে যদি কখনো অন্ধকারে ফিরে আসে, যেন পথ দেখতে পায়। ঠিক একদিন অন্ধকার ঝড়ের রাতে সেই ছেলে গ্রামে ফিরল। তার শরীর দুর্বল, মন ভেঙে পড়া। সে মনে মনে ভাবছিল, আমি এত ভুল করেছি, বাবা মা নিশ্চয়ই আমাকে তাড়িয়ে দেবে। আমি তাদের মুখ দেখানোর যোগ্য সন্তান নই। বাড়ির কাছে এসে সে দেখল দরজায় আলো জ্বলছে। সে কাঁপা হাতে দরজায় টোকা দিল। দরজা সঙ্গে সঙ্গে খুলে গেল। মা কিচ্ছু জিজ্ঞেস করলেন না, কোনো অভিযোগ করলেন না। শুধু বললেন, তুই এসেছিস, আয় বাবা, ভিতরে আয়, তুই ক্লান্ত, আগে খা। বাবা এসে বললেন, তুই ফিরে এসেছিস, তুই ফিরে এসেছিস, এইটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ বাবা। ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি এত দেরি করলাম, এত ভুল করলাম। মা বললেন, দরজা বন্ধ ছিল না বাবা, তুই আসিসনি, এইটাই শুধু দেরি। গল্প শেষ করে শ্রী শ্রী রামকৃষ্ণ ধীরে ধীরে বললেন, এই মা বাবার মতোই ঈশ্বর। মানুষ যতই ভুল করুক, যত দেরিতেই ফিরে আসুক, ঈশ্বরের করুণার দরজা কখনো বন্ধ হয় না। মানুষ ভাবে আমি পাপ করেছি, ঈশ্বর আমাকে নেবেন না। কিন্তু ঈশ্বর বলেন, তুমি এসেছো, এইটাই যথেষ্ট। তিনি আরো বললেন, ঈশ্বর বিচারক নন আগে, তিনি আগে মা। মা কি কখনো হিসেব করে দেখে শিশু কতবার পড়ে গেছে? সে শুধু শিশুকে কোলে তুলে নেয়।